খিদমতে মা দরপে দারকুল ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম নেকে নাম খিদমতে মা দরপে দারকুল ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লাহু আকবার বলেন। বিশিষ্ট একজন সাহাবী, যে সাহাবীর কথা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমরের মধ্যে একজন সাহাবী, যে সাহাবীকে বলা হয় আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি লাকানাল উমর। আল্লাহ রাসূল বলেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রূপে পৃথিবীতে প্রেরণ করতেন, কাউকে যদি রাসূল বানাইতেন গো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী রূপে পৃথিবীতে প্রেরণ করতেন। সেই সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, আয় ওমর, আমার একজন আশিক আছে, ওয়াইসাল কারণী, ওই যে আমার একটা জুব্বা আছে, জুব্বাটা তুমি ওয়াইসাল কারণীকে দিও। হে আলী, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমরা দুইজন ওয়াইসাল কারণীর সাথে দেখা করে তোমাদের জন্য ইস্তেগফার করে নিবা। এত বড় একজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার সাহাবী, দ্বিতীয় নাম্বার খলিফা ও চতুর্থ নাম্বার খলিফা, এদেরকে বললেন তোমরা তোমাদের জন্য ইস্তেগফার করে নিবা। কি কারণ? সে তার মায়ের খেদমত করে। আল্লাহ রাসূলের কাছে পত্র পাঠাইছেন আল্লাহ রাসূল, যিনি মূল্যবান ওয়াজ রাখবেন তিনি হলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ দেলাওয়ার হুসাইন সাইদি সাহেব, খতিব ইমাম অলিপুর গুরুপাড়া জামে মসজিদ এবং শিক্ষক অলিপুর ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনটে আয়াত তেলাওয়াত করেছি, তার ভিতরে সূরাতুল আহকাফে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বিভিন্ন জায়গায় মা বাবার খেদমত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। এটা এমন একটা বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটা বিধান, যেই বিধানটা হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত শরীয়তের ভিতরে মা বাবার খেদমতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এমন কোন শরীয়ত ছিল না যে শরীয়তে মা বাবার খেদমতের কথা ছিল না। যেমন অনেক শরীয়তের পরিবর্তন হয়েছে, মদ খাওয়া, নামাজের, রোজার, বিভিন্ন শরীয়তের বিভিন্ন পরিবর্তন হয়েছে, কিন্তু মা বাবার যে একটা খেদমত, এটা হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত শরীয়তের ভিতরে মা বাবার খেদমতের কথা আছে। এই পৃথিবীতে একজন ব্যক্তিকে আল্লাহ বানাইছেন যার মাও নাই বাবাও নাই, ওনার নাম কি বলেন তো? হযরতে আদম আলাইহিস সালাম। আরেকজনকে আল্লাহ বানাইছেন মানুষের, হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাত দিয়ে, উনি কে বলেন তো?
হ্যাঁ বলেছে। আর একজন ব্যক্তি আছেন যিনাকে আল্লাহ বানাইছেন, যিনার মা আছে কিন্তু বাবা নাই। বলেন তুমি কে? হযরত ঈসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে পেরেছেন, আমাদের কে শেষ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা ছাড়াও মানুষ বানাইতে পারেন, মা বাবার মাধ্যমেও পারেন, বাবা ছাড়াও পারেন, মা ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ পৃথিবীতে সৃষ্টি করতে পারেন। এই শক্তি আল্লাহর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত জহির প্রকাশ করার জন্য এগুলো দেখাইছেন যে আমি আল্লাহ সব পারি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা এর ভিতরে বলেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ। আল্লাহ সূরাতুল আহকাফের ভিতরে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। অপর এক জায়গায় আল্লাহ বলেন কুল তাআলাউ আতলু মা আলাইকুম রাব্বুকুম হারামা আলাইকুম রাব্বুকুম আল্লা তুশরিকু বিহি ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতের ভিতরে মা বাবার খেদমতের কথা বলেছেন। এখানে আল্লাহ সূরাত বনী ইসরাঈলের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাঈল জাতিদেরকে বললেন ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। তাদেরকে বললেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদত করবা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হ্যাঁ, তারপরে বললেন তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। তাহলে মা এমন একটা জিনিস। আর এক জায়গায় আল্লাহ বলতেছেন সূরাতুন নিসার ভিতরে ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সত্তার সাথে, আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর গুণাবলীর সাথে কোনো শিরিক করবা না। এরপরে আল্লাহ বললেন, আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমতের কথা। সূরাত বনী ইসরাঈলের ভিতরেও আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমতের কথা বলেছেন। সূরাত বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কর্মসূচি দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনারা যারা মা বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছেন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাত বনী ইসরাঈলের ভিতরে কিছু কর্মসূচি দান করেছেন। এই কর্মসূচি কোনোভাবেই একটা বান্দা সেটাকে অমান্য করতে পারবে না। এই জন্য বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাকিদও দিয়েছেন। আসেন আমরা কোরআন থেকে আজকে আলোচনা করব মা বাবার হক নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈল নামে একটা সূরা নাযিল করেছেন। সেই সূরার ভিতরে আল্লাহ বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না
الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر বলে আল্লাহর আয়াত যতবার বলার পরে আল্লাহু আকবার বলবেন ততবার কি পাবেন? সওয়াব পাবেন। আসেন, আল্লাহ বলতেছেন এখানে এক নম্বর কর্মসূচি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এখানে কি আপনারা কান শুট করার জন্য আসছেন, নাকি কিছু কোরআন ও হাদিস থেকে কিছু শোনার জন্য আসছেন? অবশ্যই কিছু জ্ঞান অর্জন করার জন্য আসছেন, নাকি? আল্লাহ বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন তোমাদের মা বাবা যারা বেঁচে আছে তাদের সাথে এমন আচরণ করতে পারবে না যেই আচরণের দ্বারা মা বাবা কি বলেন? উফ, এই শব্দটা সে উচ্চারণ করে। এই আচরণটা আল্লাহ করতে নিষেধ করেছেন। তাহলে এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো আচরণ করা যাবে না যেই আচরণের দ্বারা মা কষ্ট পায়, এমন আচরণের দ্বারা বাবা কষ্ট পেয়ে উফ শব্দটা ব্যবহার করে। অথবা আল্লাহ বললেন দুই নম্বর কর্মসূচি দান করলেন। এক নম্বর কর্মসূচি, তুমি তোমার মা বাবার সাথে এমন আচরণ করতে পারবা না যে আচরণের দ্বারা মা বাবা উফ শব্দ ব্যবহার করে। ধরে নেন আমার মা বা আপনার মা বাবা অসুস্থ হয়ে গিয়েছে, এখন জোরে জোরে কাশি দেয়, মাকে বলতে চুপ কর, এই যে একটা অশুভন। ভালো করে যদি বলেন চুপ করো, আপনি তো ছোটবেলায় কত কষ্ট, আপনি কত ছোট থাকতে কত মা বাবাকে কষ্ট দিয়েছেন, রাত্রে রাত নাই দিন নাই 24টা ঘন্টায় কান্নাকাটি করে। তো আল্লাহ বলতেছেন এমন কোন আচরণ করবেন না যে আচরণ দ্বারা মা বাবা উফ শব্দটা ব্যবহার করে। অথবা আল্লাহ বলতেছেন ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলতে পারবেন। মা বাবাকে কি দিয়ে কথা বলা যাবে না? ধমক দিয়ে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, কিভাবে কথা বলবেন? আল্লাহ বললেন কথা বলবেন দয়া ও মায়ার সুরে। কর্কশ ভাষায় কথা বলতে পারবেন না, ধমক দিয়ে কথা বলতে পারবেন না। আল্লাহ বলতেছেন দয়া ও মায়ার সুরে মা বাবার সাথে কথা বলার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। 3 নম্বর নির্দেশ। 4 নম্বর নির্দেশ ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তুমি তোমার মা বাবাকে তুচ্ছ করে দেখতে পারবা না, তুমি তোমার মা বাবাকে ছোট করে দেখতে পারবা না। তুমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হও, তুমি যদি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হও, স্বরাষ্ট্রমন্ত্রী হও, আল্লাহ বলতেছেন যে হে বান্দা, তুমি তোমার মা বাবাকে, তুমি এত বড় হয়ে গিয়েছো এই জন্য তুচ্ছ করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ 4 নম্বর কর্মসূচি। 5 নম্বর কর্মসূচি আল্লাহ বললেন রব্বির হামহুমা, সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ ছোটকালে যেরকম আমার মা আমাকে ইহসান করেছে, ওই সময় আমাকে ইহসান করার কেউ ছিল না, কেউ ছিল না, একমাত্র আমার মা বাবাই ছিল। আল্লাহ আমার মা বাবা যেরকম আমাকে ইহসান করেছে ঠিক তেমনি ভাবে আপনিও তাদের উপর ইহসান করেন। তাহলে আল্লাহ 1 নম্বর কর্মসূচি কি দিলেন? যে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের দ্বারা মা বাবা উফ শব্দটা ব্যবহার করে। 2 নম্বর কর্মসূচি মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। 3 নম্বর কর্মসূচি কর্কশ ভাষায় কথা বলা যাবে না, দয়া ও মায়ার দরদে কথা বলতে হবে। 4 নম্বর কর্মসূচি তুচ্ছ নজরে দেখা যাবে না, মা বাবার জন্য দয়ার দরজা খুলে দিতে হবে। 5 নম্বর মা বাবার জন্য দোয়া করতে আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গো মা বাবার এত দাম, এত দাম। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। কি জন্য আসলেন? এসে বলছেন ইউরিদুল জিহাদা, এ আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের নিকটে জিহাদ করার জন্য আসছে গো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাল, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন আহাইয়ুন ওয়ালিদাকা, হে অমুক ব্যক্তি, তোমার মা বাবা কি বেঁচে আছে? আল্লাহর রাসূল বললেন তোমার মা বাবা কি বেঁচে আছে? ওই আল্লাহর ব্যক্তি বললেন ফাকাল নাম। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নাম, জি হ্যাঁ, আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে। আল্লাহর রাসূল বললেন ফাকাল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বললেন গো ফাফিহিমা আলা ওয়া ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার মা বাবার খেদমত করবা, এই খেদমতই হবে তোমার জিহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গো জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের নিকটে আর একজন ব্যক্তি আসছে। আল্লাহর রাসূলের হাতে বায়াত গ্রহণ করবে, বায়াত গ্রহণ করিয়া মদিনা শরীফে হিজরত করবেন। আল্লাহর রাসূল বললেন ও সাহাবী, তোমার মা বাবার কি অবস্থা? বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা কান্না অবস্থায় আমি রেখে আসছি। আল্লাহ রাসূল বললেন যাও যাও, তোমার মা বাবার খেদমত তুমি করো, তোমার মা বাবার খেদমত করো, এটাই হবে তোমার বড় হিজরত। মা এমন দাম, এমন দাম, মা বাবার এত দাম। عن أبي هريرة رضي الله تعالى عنه عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه رحمة نظرة رحمة আল্লাহ রাসূল বলেন কেউ যদি তার মা বাবার দিকে ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন রাহমাতান হাজ্জাতান মাবরুরাতান, আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি তার মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকায় গো, আল্লাহ রাসূল বলেন কবুল হজের সব আমি তাদের আমলনামায় দিয়ে দেব। আর একটু বলেন সুবহানাল্লাহ। রহমতের দৃষ্টির দিকে দৃষ্টি দিয়ে যদি মা বাবার দিকে তাকায়, আল্লাহ রাসূল বলেন কোন আল্লাহর বান্দা বা বান্দি যদি তার মার দিকে বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহর রাসূল বলেন একজন ব্যক্তি হজ করছে, টাকাটা যদি হারামখোরি টাকা হয়, টাকা যদি বেঈমানি টাকা হয়, এই মনটা যদি খারাপ থাকে গো বন্ধু, এ মুসলমান, হাজারবার হজ করলে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু কোন ব্যক্তি যদি মা বাবার দিকে গো, মদিনায় যেতে হবে না, মক্কায় যেতে হবে না, মা বাবার দিকে যদি রহমতের দৃষ্টিতে তাকায়,
রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা কবুলিয়াত হজের সব তার আমলনামায় দিয়ে দেয়। আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু, উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন নাযারা কুল্লা নাযরাতিন মিআতা রাহমাতিন মিআতা মাররাতিন। আল্লাহর রাসূলকে উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, যদি আমরা দিনের ভিতরে 100 বার যদি আমরা মা বাবার দিকে তাকাই, আল্লাহ কি আমাদের 100 বার কবুল হজের সওয়াব দান করবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন? ক্বাল আল্লাহু আকবার ওয়া আতয়াবু। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, 100 বার যদি তুমি তোমার মা বাবার দিকে তাকাও, দিনের ভিতরে যদি তাকান গো, আল্লাহ 100টা কবুল হজের সওয়াব দান করবেন। খিদমতে মা দরপে দারুকুল ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম নেকে নাম। খিদমতে মা দরপে দারুকুল ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। আল্লাহু আকবার বলেন। ওই যে ওয়াইসাল কারণী বিশিষ্ট একজন সাহাবী, যে সাহাবীর কথা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমরের মতো একজন সাহাবী, যে সাহাবীকে বলা হয় আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি লাকানাল উমর। আল্লাহ রাসূল বলেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রূপে পৃথিবীতে প্রেরণ করতেন, কাউকে যদি রাসূল বানাইতেন গো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী রূপে পৃথিবীতে প্রেরণ করতেন। সেই সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, আয় ওমর, আমার একজন আশিক আছে, ওয়াইসাল কারণী, ওই যে আমার একটা জুব্বা আছে, জুব্বাটার কথা কেউ কেউ বলছেন যেটা গলত, জুব্বার কথা বলছেন, এই জুব্বাটা তুমি ওয়াইসাল কারণীকে দিও। হে আলী, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমরা দুইজন ওয়াইস আল কারণীর সাথে দেখা করে তোমাদের জন্য ইস্তেগফার করে নিবা। এত বড় একজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার সাহাবী, দ্বিতীয় নাম্বার খলিফা ও চতুর্থ নাম্বার খলিফা, এদেরকে বললেন তোমরা তোমাদের জন্য ইস্তেগফার করে নিবা। কি কারণ? সে তার মায়ের খেদমত করে। আল্লাহ রাসূলের কাছে পত্র পাঠাইছেন, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমি আমার মায়ের খেদমতের জন্য আমি দেখা করতে পারি না। এক সময় তিনি মদিনায় চলে গেলেন, গিয়ে দেখলেন আল্লাহ রাসূল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেছেন জিহাদের ময়দানে কমান্ডার হিসেবে। আল্লাহ রাসূলের কাছ থেকে তিনি চলে আসলেন তার মায়ের খেদমতের জন্য। ওয়াইসাল কারণী এত বড় হওয়ার কারণ কি বলেন সকলেই? বলেন কি কি কারণ? মা বাবার খেদমত। বনী ইসরাইলের জামানায় একটা ঘটনা শুনেন নাই? মুসা আলাইহিস সালামের ঘটনা শুনেন নাই? মুসা আলাইহিস সালামের জামানায়
মুসা পয়গম্বর আল্লাহকে বলছে, আল্লাহ, ইয়া আল্লাহ, জান্নাতের ভিতরে আমার সাথে কোন ব্যক্তি হবে? মুসা পয়গম্বরকে আল্লাহ বললেন অমুক কসাই হবে। বলে আল্লাহ কিভাবে তার কাছে যাব? যাই হোক, আল্লাহ ওনাকে সবকিছু বাতলায় দিলেন, উনি চলে গেলেন। উনি কি আমল করে যে একজন মুসা পয়গম্বর, আল্লাহ এতগুলো কিতাব নাজিল করেছেন, 104খানা কিতাব নাজিল করেছেন। ছোট কিতাব কয়টি? 100টি। বড় কিতাব কয়টি? 4টি। এক নম্বর কি? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআনুল কারীম বা কুরআনুল মাজিদ। তাহলে এই বড় একটা কিতাব যাকে দিয়েছেন ওনার নাম কি? হযরতে মূসা আলাইহিস সালাম, যাকে মূসা কালিমুল্লাহ বলা হয়। যাকে মূসা কি বলা হয়? কালিমুল্লাহ বলা হয়। এই ব্যক্তির সাথে জান্নাতে থাকবে। মূসা আলাইহিস সালাম ভাবছেন কি আমল করব যে আমলের মাধ্যমে সে আল্লাহর কাছে এত নিকটবর্তী হয়ে গেছে, এত নিকটবর্তী হয়ে গেছে। কি আমল করে গো? চলে গেছে মূসা পয়গম্বর কসাইয়ের কাছে। যাওয়ার পর জিজ্ঞাসা দেখতেছেন, কসাই ভাই কি আমল করব যে আমলের কাছে, যে আমলের কারণে তুমি এত প্রিয়? মূসা পয়গম্বর দেখলেন কসাই ভাইকে, বললেন, কসাই ভাই, আমি আপনার বাড়িতে একটু মেহমানদারি করতে চাই। মূসা পয়গম্বরের কথা শুনে কসাই তখন বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাড়িতে যাওয়ার পর মূসা আলাইহিস সালাম সবকিছু প্রত্যক্ষ করতেছেন। কি করে আল্লাহর বান্দা, কি করে? তেমন কোনো আমল করে না। দেখলেন, দিন শেষে দেখলেন তিনি যে আমলটা করেন সে আমলটা তেমন কোনো কিছু নয়। মা বাবার খেদমত, সুন্দর করে গোস্ত নিয়ে গোস্তটা সুন্দর করে কষায় সুন্দর করে মাকে খাওয়াইতেছে। মাকে খাওয়ানোর পর আল্লাহর কাছে বুড়িমা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আয় আল্লাহ, আমার এই কসাই বাবা সন্তানকে তুমি এই জামানার নবী মূসা পয়গম্বরের সাথে জান্নাত দিও। মা যখন এই দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, সালাসু দাওয়াতুন মুস্তাজাবাতুন মুস্তাজাবাতুল লাহুম লা শাক্কা ফীহিন। তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। বন্দুকের গুলি মিস যেতে পারে গো, বন্দুকের গুলি মিস যেতে পারে, কিন্তু তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো মিস করেন না, কখনো ফিরাই না, কখনো ফিরাই না, কখনো ফিরাই না। আল্লাহ রাসূল বলেন, দাওয়াতুল মাজলুম, এক নম্বর মাজলুম ব্যক্তি যদি দোয়া করে এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। ওয়া দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া, ওয়া দাওয়াতুল ওয়ালিদিন। আল্লাহু আকবার বলেন। পীরের দরবারে যান, আমি নিষেধ করব না, হক্কানি পীরের কাছে যান, আমি নিষেধ করব না। পীরকে যদি খুশি করতে চান বড় বড় গরু নিতে হবে, বড় বড় বলদ নিতে হবে, বড় অঙ্কের টাকা দিতে হবে, ঠিক কিনা বলেন? পীরকে কেন, আমাকে যদি আপনি খুশি করতে চান, আমি কি আপনার 1000 2000 টাকায় খুশি হবো? হ্যাঁ, বড় অঙ্ক দিয়ে আমাকে খুশি করতে হবে, আমাকে খুশি করা তো সোজা না। কিন্তু মাকে কষ্ট, মাকে খুশি করার জন্য কি মার দরবারে গরু নিয়ে যেতে হবে? মার কাছে গরু নিয়ে যেতে হবে না। আপনার মাই আপনার সবচেয়ে বড় দৌলত, আপনার মা সবচেয়ে বড় পীর। পীরের দরবারে নিয়ে যান, গরু নিয়ে যান, কত কিছু নিয়ে যান, কত টাকা পয়সা ফুরান, আপনার মা বাড়িতে বসে আছে, মা ভাত পায় না, কাপড় নাই। মাকে কি কোনোদিন 1 কেজি কমলা এনে দিয়েছেন? কোনোদিন 1 কেজি আপেল এনে দিয়েছেন? আপনার মা সবচেয়ে বড় পীর, মা সবচেয়ে বড় পীর। ওয়াল পৃথিবীর সমস্ত পীর যদি এক পাল্লায় রাখা হয় আর আপনার মাকে যদি এক পাল্লায় রাখা হয়, আপনার মার পাল্লায় রাখা। সমস্ত পীর দোয়া করলে সেই দোয়া কবুল হবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই।
কিন্তু মা যদি দোয়া করে এই দোয়া আল্লাহ কখনো ফিরায়া, মা সবচেয়ে বড় পীর। কোথায় ঘোরেন, পীরের দরবারে যান, এখানে সেখানে যান, আগে মার খেদমত করেন, মার খেদমত। কোরআনের ভিতরে অ্যাভেলেবেল আয়াত নাজিল হয়েছে যে মা বাবার ব্যাপারে। মা এমন একটা দৌলত, যেই দৌলত এখন বুঝে আসবে। দাঁত যখন কারো পড়ে যায় তখন বোঝে দাঁতের কি মর্যাদা। যখন মা থাকে তখন বোঝা যায় না মা কি যে একটা জিনিস। যখন মা মারা যায় তখন বোঝা যায় মা কি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফের ভিতরে বলেছেন মা কি জিনিস। আল্লাহ কোরআনের ভিতরে বলেছে। আমি কি আবল তাবল কোনো কথা বলতেছি? কোরআন থেকে বলতেছি না, হাদিস থেকে বলতেছি না, আবল তাবল কোনো কথা না। সূরাতুল আহকাফের ভিতরে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন তোমরা মা বাবার খেদমত করো। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা কর্মসূচি দান করলেন। আল্লাহ 1 নম্বর কর্মসূচি দান করছেন, এ বান্দা তুই তোর মা বাবার সাথে এমন আচরণ করতে পারবি না যে আচরণের দ্বারা মা বাবা শব্দটা ব্যবহার করে এমন আচরণ করতে পারবেন না। 2 নম্বর কর্মসূচি দান করলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলতে পারবেন না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। 3 নম্বর কর্মসূচি দান করলেন গো। কি কর্মসূচি দান করলেন? আল্লাহ বললেন তুমি তোমার মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলতে পারবে না, দয়ার সুরে মায়ার সুরে তুমি কথা বলবে। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 4 নম্বর কর্মসূচি তুচ্ছ নজরে দেখতে পারবেন না। দয়ার দরজা মা বাবার জন্য দয়ার দরজা খুলে দিতে হবে। 5 নাম্বার মা বাবার জন্য দোয়া করবেন রব্বির হামহুমা। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন রব্বির হামহুমা। মুসলমান আল্লাহর গোলাম, এখন প্রশ্ন আছে হুজুর মার যে আল্লাহ এতগুলো কর্মসূচি দান করছেন, মা যদি জুলুম করে, মা যদি আমার করে জুলুম করে তাইলে কি করব? মা যদি আমারে জুলুম করে গো তখন তো মানা যায় না। না না না, এই জন্য আল্লাহ বললেন বান্দা তোর মা বাবা যদি তোর সাথে বেয়াদবি করে গো, যদি বিনা কারণে মারে তারপরেও বান্দা তুই বেয়াদবি করতে পারবি না, এরকম কোন আচরণ হতে পারে গো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানে নাযিল করে দিলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লি বিহি ইলম। মা বাবা শুধু মার কেন গো? মা বাবা যদি শিরক পূজার জন্য বলে, আল্লাহর হুকুম অমান্য করতেও বলে, তারপরেও মা বাবার কথা শোনা যাবে? মা বাবা যদি শিরক পূজার কথা বলে তাহলে মার সাথে তারপরেও বেয়াদবি করা যাবে। আল্লাহ বলেন লা, আল্লাহর রাসূল বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার বিরুদ্ধে আচরণ করে সৃষ্টির আনুগত্য করা যাবে না। হ্যাঁ, মা বাবা যদি বেয়াদবি করে তাহলে কি করতে হবে? ফালা তুতিহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তাহলে সুন্দর করে বলতে হবে মা আপনি যে কাজটা করছেন আমি আল্লাহর সাথে কখনো শিরক করতে পারি না, আমি কখনো নামাজ ছাড়তে পারি না। এরকম মা বাবা তো অনেকেই আছে, সন্তান মুসলমান কিন্তু মা বাবা
বেঈমান। বারবার বলে বাবা আয় আয় হিন্দু ধর্মে আয় আয়, বারবার ডাকবে, কিন্তু আল্লাহ বলেন ফালা তুতিহুমা, তুমি তাদের অনুসরণ ইতাআত করতে পারবে না, তাদের কথা মানতে পারবে না। বলবা এই কথা যে আমি শিরিক করলে আল্লাহ বেজার হয়, শিরিক করলে রসুল বেজার হয়, শিরিক করলে চিরস্থায়ী জাহান্নামে যেতে হয়, মা আমি এটা করব না। সুন্দর করে আদবের সাথে বলতে হবে, বেয়াদবি করার কোনো সুযোগ নাই কোনোভাবেই। কেন সূরাতুল আহকাফে আল্লাহ বলেন, কেন কর্মসূচি দান করলাম বান্দা, মা বড় দৌলত। আল্লাহ বলে বান্দা তোর মা এমন 3টা কষ্ট করছে, যেই কষ্টের ভিতরে দুনিয়ার কেউ দাখিল নাই, যেই কষ্টের ভিতরে তোমার মাও কোনো দাখিল নাই। কি কষ্ট? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আপনার মা এমন একটা 3টা কষ্টের কথা আল্লাহ বলছেন, সূরাতুল আহকাফের ভিতরে বলেছেন। 1 নাম্বার কষ্ট, মা তার সন্তানে যে গর্ভধারণ করে, এই গর্ভধারণ করার কষ্ট। মা যখন সন্তানকে গর্ভ রাখে, সন্তান যখন গর্ভের ভিতরে থাকে গর্ভের ভিতরে থাকার পর প্রথম যখন গর্ভের ভিতরে যায়, মা ঠিক মতো খেতেও পারে না, ঠিক কিনা বলেন? মার বমি বমি ভাব। এই সন্তান যখন কিছু বড় হয়, বড় হওয়ার পর এই সন্তান মাকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় লাথি দেয়। গর্ভের কি কষ্ট! মা এই সন্তানকে লইয়া মানুষের সম্মুখে যেতে পারে না, সুন্দর করে ঘুমাইতেও পারে না। গর্ভের ভিতরে সন্তান রেখে মা সুন্দর করে ঘুমাইতে পারে না। এমন ভাবে ঘুমায় না, চিন্তা করে যদি এমন ভাবে ঘুমায়, যদি আমার সন্তানটার অঙ্গহানি হয়ে যায়, আমার সন্তানটার যদি কোনো সমস্যা হয়। এই জন্য মা ভালো করে সুন্দর করে ঘুমাইতেও পারে না। গর্ভের ভিতরে যখন 10 মাস বা 9 মাস হয়, তখন মা বিভিন্ন পেটের ভিতরে ব্যথা, কান্নাকাটি করে আল্লাহকে ডাকে, আল্লাহ এই ব্যথা থেকে আমাকে আপনি বাঁচান। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই মায়ের গর্ভধারণ করার এই যে একটা কষ্ট। 2 নাম্বার কষ্ট আল্লাহ বলেন ওয়াজাতহু কুরহা, এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার কষ্ট। এই কষ্টের ভিতরেও বাবা কিন্তু দাখিল না, ঠিক কিনা বলে? ওই যে সিরাজগঞ্জের ভিতরে একজন বলছেন, হুজুর আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। আমি বললাম কি জন্য দুনিয়া থেকে চলে গেছে? বলে হুজুর ওই আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমার স্ত্রী প্রসব বেদনার কষ্টে সে দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেছে। এরকম হয় না? এত কষ্ট। ইউটিউবের ভিতরে বিভিন্ন জায়গায় দেখা যায়, শোনা যায়, মা তার সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ করার সময় মা দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে যায়, চিরদিনের জন্য চলে যায়।
মা যখন গর্ভধারণ করেন বাচ্চা, গর্ভধারণ করার কষ্ট, এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার কষ্ট, এরপরেও সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মা ওর কত ফোঁটা কত কত রক্ত ঝরে পুরা মেঝেটা লাল হয়ে গিয়েছে, কত রক্ত আর রক্ত খনন হয়। এরপরেও মা কোনো দিকেও খেয়াল করে না, শরীরের দিকেও খেয়াল করে না, কোনো দিকে খেয়াল করে না। বাচ্চাটার দিকে তাকায় মা তার বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিয়ে বিভিন্ন ভাবে চুমা খাইতে থাকে, ঠিক কিনা বলে? এটা আমাদের সবার বেলায় হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার কষ্ট আমার মা, আপনার মা, সবার মাই কিন্তু এই কষ্ট ভোগ করছেন, ঠিক কিনা বলেন? অথবা আল্লাহ বলছেন ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহু আকবার। আল্লাহ এখানে 3 নাম্বার কষ্টের কথা বলছেন। মা এই পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, আরে যুবক, এ বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার কষ্টের কথা বলেছেন। 3 নাম্বার কষ্ট কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই তোর মার দুধ 2 বছর বা 2.5 বছর পর্যন্ত তুই তোর মার দুধ চুষতে থাকিস। ডাইরেক্ট মার রক্ত, বিভিন্ন রক্ত মাংস চুষে চুষে খাওয়া হয়, ঠিক কিনা বলেন? এই মা 1 নাম্বার কষ্ট গর্ভধারণের কষ্ট, 2 নাম্বার কষ্ট ভূমিষ্ঠ হওয়ার কষ্ট, 3 নাম্বার কষ্ট দুধ পান করার কষ্ট। হাজারো কষ্টের পরে গো, মার সন্তান যদি ল্যাংড়াও হয়, মার সন্তান যদি বোয়াও হয়, মার সন্তান যদি কালো হয়, তারপরে অন্য মানুষ যদিও তাকে তুচ্ছ মনে দেখে, মা কিন্তু তা দেখে না, মা কিন্তু সেদিকে খেয়াল করেন। মার কাছে সন্তান কিন্তু সন্তানই, ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেন, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। মায়ের 1 ধার দুধের দাম, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো।